আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের সকলের জীবনে এমন সময় আসে যখন চারদিকে অন্ধকার, কোনো পথ খুঁজে পায় না। মানুষ, সমাজ, এমনকি আত্মীয়রাও যখন সাহায্যের হাত গুটিয়ে নেয়, তখন আমাদের একমাত্র ভরসা আমাদের রব আল্লাহ সুবহানাহু তাআলা। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব, যখন আমাদের সব দরজা বন্ধ হয়ে যায়, কোনো পথ আমরা চোখে দেখতে পাই না, তখন আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব, যেটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কোরআনে আল্লাহ বলেছেন, কে বিপদগ্রস্তের দোয়া কবুল করে যখন সে তাকে ডাকে। এই আয়াতটি আমাদের জন্য বড় আশার আলো। যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন অন্তরের গভীরতা থেকে আল্লাহকে ডাকতে হয়। সর্বপ্রথম নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। 2 নম্বর, দোয়া শুরু করতে হবে আল্লাহর গুণবাচক নাম দিয়ে। যেমন ধরুন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া শামি, ইয়া বাশিদ। এই আল্লাহর এই গুণবাচক নামগুলো বেশি বেশি করে বলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। সেটা যে কোনো রকম দরুদ হতে পারে। আপনি দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। এছাড়া বিভিন্ন টাইপের যে সংক্ষিপ্ত দরুদগুলো আছে, সেই দরুদগুলো আপনারা পড়তে পারেন। দোয়ার সময় আন্তরিক হওয়া জরুরি। চোখে অশ্রু থাকলে তা আল্লাহর কাছে অনেক প্রিয়। নামাজের পর, তাহাজ্জুদের সময়, সিজদায় থাকা অবস্থায় এবং বিশেষভাবে আজানের পর, ইফতারের সময় ও বৃষ্টির সময় দোয়া বেশি কবুল হয়। তাই চেষ্টা করবেন এই সময়গুলোতে যাতে দোয়া করা মিস না যায়। এই সময়গুলোতে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে বেশি বেশি করে দোয়া চাইবেন। দেখবেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দোয়ার ভাষা সহজ হওয়া চাই। দোয়াতে আরবি না জানলেও বাংলা ভাষায় আপনার মনের কথা বলুন। আল্লাহ আপনার অন্তরের ভাষা বোঝেন। বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি হেরে গেছি, তুমি আমাকে পথ দেখাও। তুমি আমার গুনাহ মাফ করে দাও। তুমি আমার জন্য এমন দরজা খুলে দাও যেটা আমি কল্পনাও করিনি। আপনি এইরকমভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইতে পারেন। 4 নম্বর হচ্ছে কিছু কোরআনিক দোয়া, যা সংকটময় সময়ে পড়তে পারেন। এমন একটি দোয়া হচ্ছে রব্বা ইন্নি মাগলুবুন ফান্তাসির, অর্থাৎ হে আমার রব, আমি পরাজিত, তুমি আমাকে বিজয় দাও। আরেকটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটা ইউনুস আলাইহিস সালামের দোয়া। এটি চাইলে আপনারা বেশি বেশি করে আপনার বিপদের টাইমে পড়তে পারেন। এই দোয়াগুলো শুধু মুখে নয়, মনে গভীরভাবে ধারণ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনার দোয়া সব রকম মনের হাজত পূরণ করে দেবেন। 5 নম্বর হচ্ছে দোয়া কবুলের জন্য যে আমলগুলো করা উচিত। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, অন্যের হক আদায় করা ও কারো ওপর জুলুম না করা, গোপনে দান করা, কারণ এটি দোয়া কবুলের জন্য খুবই উপকারী ও খুবই সাহায্যকারী। রাতে তাহাজ্জুদ নামাজে উঠে কান্না করে দোয়া করা। এই টাইমের দোয়া আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি পূরণ করে দেন ইনশাআল্লাহ। সর্বশেষে প্রিয় ভাই ও বোনেরা, যখন কেউ নেই পাশে, তখন জানবেন সবসময় আল্লাহ আপনার পাশে আছেন। তিনি কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তোমার চোখের অশ্রু যদি 1 ফোঁটা হয়, আর সে অশ্রু যদি হয় আল্লাহর ভয়ে, তবে জেনে রেখো সেটি সিদরাতুল মুনতাহার কাছাকাছি পৌঁছে যায়। আসুন সবাই মিলে আল্লাহর দিকে ফিরে আসি, দোয়া করি মন থেকে, তওবা করি আন্তরিকভাবে। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।